খাস কলকাতায় পুলিশের বাড়ি বেহাত। আইনের ফাঁক গলে গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসে বাড়ি দখলের অভিযোগ। স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজন তৃণমূল নেতা বাড়ি দখল করে প্রমোটিং করতে চাইছেন। এর পিছনে স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতারও মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেস কলকাতার অভিজাত এলাকা। এখানেই বাড়ি দখল, সেটাও আবার গড়িয়াহাট থানার প্রাক্তন ওসির। এই নিয়ে নিউ মার্কেট থানায় এফআইআর বিতর্কিত এই বাড়ির ঠিকানা 43B বালিগঞ্জ প্লেস। অভিযোগ, জাল দলিল দেখিয়ে মিউটেশন করার চেষ্টা দেবাশিস চন্দ্র নামের এক ব্যক্তির। নিউ মার্কেট থানায় কলকাতা পুরসভায় করা এফআইআরে এই দেবাশিস চন্দ্রের নামের উল্লেখ। মিউটেশনের আবেদনে সন্দেহ হওয়ায় আলিপুর জমি রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে পুরসভা। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। এই জমির মালিক গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক। 2015 সালে তিনি মারা যান। কলকাতা পুরসভার এফআইআরে এই উল্লেখ, জাল দলিল দেখিয়ে দেবাশিস চন্দ্র দাবি করেন যে তার বাবা তপন চন্দ্রকে বাড়িটি বিক্রি করেন সুভাষ ভৌমিক। এই নিয়ে গত 9 এপ্রিল এফআইআর করে পুরসভা। কিন্তু স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সুভাষ ভৌমিকের বাড়ি দখল করে রেখেছে দেবাশিস চন্দ্র। জমিটার মালিক হচ্ছে সুভাষ ভৌমিক। এই কোনো গিফট করে যাননি। আমাদের কাছে যা খবর আছে, কর্পোরেশনে একটা জাল দলিল জমা হয়েছিল। দেবাশিস চন্দ্র তপন চন্দ্র বাবা নাকি গিফট করেছে। জমির মালিক সুভাষ ভৌমিক, উনি এখনো আছেন। উনি মারা গেছেন, ওনার বাড়ির সামনে আছেন। ওরা কেউ হাত বদল করে দেয়নি। এপ্রিল এফআইআর আর জুলাইতে এই বাড়ি দখল মুক্ত করতে যায় পুলিশ, কিন্তু তা করা যায়নি। পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গত 11 জুলাই বাড়িতে নোটিশ দেয় পুরসভা, জানিয়ে দেয় পুরসভার অনুমতি ছাড়া বাড়ির কোন অংশ ভাঙা যাবে না। গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক, তার বাড়ি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে চলে নানা অসামাজিক কাজকর্ম। সন্ধে হলেই বসে মদের আসর। সন্ধ্যের পরে যত অ্যান্টি সোশ্যালরা আসে, ঢোকে, নেশা ভাঙ, ইঞ্জেকশন, যাবতীয় নেশা হয়। তা আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে এটাই চাইবো কর্পোরেশন বা প্রশাসনকে, যদি বন্ধ করে দেয় খুব ভালো হবে। খাস কলকাতায় বাড়ি দখলের অভিযোগ, সেটাও আবার প্রাক্তন ওসির। এখানেই প্রশ্ন, বালিগঞ্জ প্লেসের মতো জায়গায় বাড়ি জবরদখল হচ্ছে, এই নিয়ে প্রশাসন কি করছে? স্থানীয়দের দাবি, দেবাশিস চন্দ্রের পেছনে এলাকার কয়েকজন তৃণমূল নেতা আছেন। তারা দখল করা বাড়ি ভেঙে প্রমোটিং করতে চাইছেন। এদের বাধায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার হাত রয়েছে বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ হলো দেবাশিস চন্দ্র বলে একজন, তিনি এই জমিটা দখল করেছেন। ওনার সাথে অনেকজনই আছে, ওনারা সরে যান এখানটা থেকে, সেটাই। প্রাক্তন ওসির বাড়ি দখলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দিকে। তাদের বক্তব্য নিতে গেলে নিউজ 18 বাংলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে বাধা দেওয়া হয়। কেন ওটা নেবে? বাবু গানটা কোনো বার কর, আমার নামটা কি বলেছে? একজন রীতিমতো ধমক দেন। আপনাকে যেতে দেবো না। আপনার গাড়ি থাকবে, পুলিশ এখন নিয়ে যাবে, পুলিশ আছে, আপনাকে যেতে দেবো না। করুন, দেখাইছে ডাকুন, আপনাকে ছাড়া হবে না। ছেলে নিয়ে আসতে সবাইকে। বিতর্কিত বাড়ি কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। পুরসভার অধিবেশনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন। 43B বালিগঞ্জ প্লেস বেআইনি দখলদারদের হাতে। এই বাড়ি ভেঙে দেওয়া অংশ এবং তার লাগোয়া জমি দখলমুক্ত করার জন্য কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিতে পারে? এই নিয়ে মেয়রের বক্তব্য, কোনো ব্যক্তিগত সম্পত্তি দখলমুক্ত করার অধিকার কলকাতা পুরসভার নেই। দখলদারি সরানোর একটা ধারা আছে, সেই ধারাতে আইপিসি অনুযায়ী পুলিশ এসে ব্যবস্থা নিতে পারে, কিন্তু কোনো একটাই কলকাতা কর্পোরেশনের হাতে এই ক্ষমতা নেই যে বেআইনি দখলদারি তাকে সরানো। এটা একমাত্র কোর্ট করবে এবং কোর্টের অর্ডারে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজটা করবে। পুরো আইনের জটিলতাতেই কি দখলমুক্ত করা যাচ্ছে না প্রাক্তন ওসির বাড়ি? অভিযোগ, এমনই কোনো আইনের ফাঁকে সুযোগেই কি দাপিয়ে বেড়াচ্ছে দখলদাররা? অমিত সরকার, নিউজ 18 বাংলা।